আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইভান অ্যান্ড মুন্নি। সো আজকে বউকে রেখে চলে যাচ্ছি পটুয়াখালী শহরে বিগত অনেক দিনের জন্যই, কারণ আমার এই অনার্স ফাইনাল ইয়ারের এক্সাম, তাই বউকে রেখে চলে যাচ্ছি। আসলে আজকে মনটা অনেক খারাপ, কিছু করার নাই, আসলে পরীক্ষাটা দেওয়ার জন্য হয়তো যেতে হবে। বউ অনেক কান্নাকাটি করছে, ওরে রাইখা আমার যেতে হয়তো খারাপ লাগতেছে। ওরে নিতাম, আপনাদের হয়তো প্রশ্ন থাকতে পারে বউকে নিয়ে যাইতেন, কিন্তু কিভাবে নিব বলেন? ওর চাকরি আছে, এই কারণে নেওয়া হয় নাই। একা একা যাচ্ছি, মনটাও বেশি ভালো না, খারাপ লাগতেছে। তারপরও কি করার, যাচ্ছি। আর ব্লগটি সম্পূর্ণ দেখেন, আপনারা আশা করি সকালে ভালো লাগবে। এটা হচ্ছে আরিসা ফেরিঘাট। আমাদের এই বাসটি আরিসা হয়ে যায়, কারণ এটা সাভারের বাস। এটা ইতে আপনার পদ্মা হয়ে যায় না, তো আরিসা হয়ে যেতে হবে, কিছু করার নাই। এখান থেকে গেলেও যদি লেট হয় বেশি, তারপরও করার কিছু নাই। এখান থেকে যাব, কয় ঘন্টা লাগে জানি না। তবে পদ্মা সেতু থেকে হয়ে যেতে যতটুকু সময় লাগে, তার থেকে আরিচা হয়ে গেলে একটু বেশি সময়ই লাগে। ভাঙা পর্যন্ত যেতে যে সময় লাগে, পদ্মা পার হলে তো ভাঙার আমরা দেখা পাই প্রায় অনেক কাছে, কিন্তু এখান থেকে এই আরিচা থেকে গেলে অনেকটা দূরে। তো আমরা এখন আরিচা পার হওয়ার পরে আমরা রওনা করলাম আবার। আপনারা যদিও এই পথে অনেকে আসা যাওয়া করেছেন, অনেকের পরিচিত, কিন্তু আজকে এই ব্লগের মাধ্যমে যারা এই পথে আসেন নাই বা এই পথে আসা যাওয়া হয় না, তাদের জন্য মূলত ভিডিওটি। তাদের জন্য দেখতে ভালো লাগবে। হাইওয়ে দেখবেন ঢাকা টু বরিশালের। তবে এখন ভাঙা পর্যন্ত চলে এসেছি, এখান থেকেও বরিশাল অনেকটা দূরে। যদিও দূরে, কিন্তু করার কিছু নাই, এই বাস জার্নি চলবে, ধৈর্য ধরতে হবে। তারপর চলে যাব পটুয়াখালীতে, কারণ পরীক্ষা বলে কথা, ধৈর্যটা ধরতেই হবে। তবে এখান থেকে একটা দেখতে পাচ্ছি যে আপনার নতুন একটা রেল লাইন টানা হয়েছে। রেল লাইনটা কত দূর গেছে, কোন পর্যন্ত গেছে আসলে আমার জানা নাই। হয়তো রেল লাইনটা নতুন, হয়তো এটার সাথে আমাদের বরিশালের কোনো একটা কানেক্ট হতে পারে। আর এই এলাকা থেকে যাওয়ার সময় আমি একটা জিনিস খেয়াল করেছি যে রাস্তার দুপাশে যত জমি আছে, সব জমিগুলোয় পাট শাক চাষ করা। আমরা পাট শাক বলি, আপনারা অন্যটা বললে কমেন্ট করে জানাবেন। এখন বাস এই জায়গায়, এটা হচ্ছে উজিরপুর। এখানে 20 মিনিটের জন্য আমাদেরকে বিরতি দিয়েছে। বলতে আছে ড্রাইভার, আপনারা যা খাওয়া লাগে এই 20 মিনিটের ভিতর খেয়ে দেয়ে সবাই রেডি থাকবেন, তারপর আমরা আবার পরবর্তী যাত্রার জন্য রওনা করব। তো আমরা এখন চলে এসেছি আমাদের বরিশাল শহরে। বরিশাল শহরের ভিতর থেকে আমাদের যেতে হবে পটুয়াখালীর উদ্দেশ্যে। তো পটুয়াখালী যেতে যেতে আপনাদেরকে এমন কিছু কিছু জায়গা দেখাবো যা দেখার মতো। এটা এমন একটা ব্রিজ, এই ব্রিজটার পর হচ্ছে যে আপনার বরিশাল ভার্সিটি, তারপর ওই পাশে আবার আরেকটা ব্রিজ থাকে, দুই ব্রিজের মাঝখানে আমাদের বরিশাল ভার্সিটিটা। এই যে দেখেন বরিশাল ভার্সিটি, কি সুন্দর দেখতে। যদিও ওর একটা গর্বের বিষয় যে বরিশালের ভিতরে এই ভার্সিটিটা এত সুন্দর, ভিতরে ঢুকলে আরো সুন্দর। কাশফুলের দিনে কাশফুল ভর্তি থাকে এই ইউনিভার্সিটিটার ভিতরে। অনেকে ঘুরতে যায় বিকালে সকালে, যেকালে মন চায় সেকালে যায়। তো বাসে আমি পটুয়াখালীর আওতাধীন আসতে আসতে এত বৃষ্টি, যা বলার মতো না, অনেক বৃষ্টি। তো আজকের ব্লগটি এই পর্যন্তই সমাপ্ত করছি। আশা করি সকলের ভালো লাগবে। যদি ব্লগটি ভালো লেগে থাকে, সকলে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।